এত সুন্দর ওয়েদারে আমার মনটা একদম খুশি হয়ে গেছে। এমনি তো অনেক ক্লান্ত দিন যায়, ক্লান্ত একদম চিন্তা ভাবনায় পুরোপুরি, যখন এরকম একটা ওয়েদার আসে না অনেক বেশি ভালো লাগে, একদম ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এখানে আমি দেখাইতাছিলাম যে ওইখানে একটা বালুর মতো ঘূর্ণির মতো আসতেছিল, আর আমার এখানে একটা পিম্পল হয়েছে। মানে কি বলবো, বিরক্ত লাগতেছিল, পিম্পল হইলে খুবই বিরক্ত লাগে। আর এদিকে আমি যাচ্ছিলাম আমার মানে একটা মাদ্রাসায় যাচ্ছিলাম, আসলে ওইখানে আমাকে ডাকছে টিচারের জন্য, ম্যাডাম পোস্টের জন্য। তো ওনারা বললো আপনি আপনার লেখা দেখান। তো এখানে আবার আমাকে লেখাইলো বেসিক যে লেখাগুলো ক খ থাকে বা এবিসিডি থাকে, তো এগুলাই আমি লিখছিলাম। আর আমার লেখা শেষ হইতে হইতে ধুম বৃষ্টি, মানে এত বৃষ্টি ছাড়ছে বাইরে। কিন্তু খুব ভালো লাগছে, যেহেতু বের হয়েছি বৃষ্টির ভিতরে, আমার গোসল করতে ইচ্ছে করতেছিল এত বৃষ্টি দেখে। কিন্তু কি করার, গোসল করতে পারবো না, গোসল করলে হয়তো ঠান্ডা লেগে যাবে, যে কারণে আর গোসল করিও নাই। যাই হোক, এদিকে কি জানি ছিল এই গাছটা, এই ফুল কি ফুল আমি জানি না, বাট যখন ঝুলতেছিল খুব ভালোই লাগতেছিল। আমি এটা স্লো মোশনে আজকে রেখে দিছি তোমাদেরকেও দেখানোর জন্য। আর এদিকে আমি দাঁড়ায় ছিলাম যে একটু বৃষ্টির ফোঁটা আমার উপরে পড়ুক, একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আমি একটু নেই। তো আমি এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় ফিল নিতেছিলাম বাতাস আর বৃষ্টির, আর খুব ভালোই লাগতাছিল। তারপরে আমি এখান থেকে বের হয়ে গেছি, যখন দেখলাম যে বৃষ্টি একটু শেষ হয়ে গেছে, তখন ভাবলাম যে এখন বাসায় চলে যাই আর বাইরে একটু ভিডিওটা তোমাদের সাথে করি। আর আজকের ভিডিওতে শুধু আমাকেই দেখবা তোমরা। আর আজকের ভিডিওতে তোমাদেরকে কোনো রান্না বান্না দেখাবো না, শুধু আমাকেই দেখাবো সারাক্ষণ। মানে পুরা ভিডিওতে আমাকে দেখবা আর হলো ওয়েদারটা দেখবা, মানে এত দারুণ ছিল ওয়েদারটা। আর এই তো সেই রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, একদম পুরা ভিজে গেছে রাস্তাটা। তারপরে আমি আমাদের বাসার রাস্তায় এসে পড়েছি, আর দেখি কি একটু জায়গায় জায়গায় পানি জমে গেছে। তো এইখান থেকে আমি আবার ভাবলাম যে যেহেতু বাসায় ঢুকবো, এর আগে একটু আমার কাকার জমিতে একটু যাই, ওইখানে যে একটু আমি বসে আসি, বা একটু রিল্যাক্সে কিছুক্ষণ দাঁড়াই, একটু বাতাস উপভোগ করি, বা একটু বৃষ্টির ফোঁটা উপভোগ করি। তারপরে আমি আবার ওইখানে চলে গেছি। তো এই জায়গাটা আমি মাঝে মধ্যে বসে থাকি, যখন আমার কাছে মনে হয় যে আজকে একটু বাহিরের একটু ওয়েদারটার বাতাসটা একটু নেওয়া উচিত, নিজের ভিতরে একটু ফিল নেওয়া উচিত আর কি। তখন আমি এখানে বসে থাকি, আর এখানে এসে দেখি যে ভালোই মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা হয়েছে, বাট গাছটা একটু ঝুলে গেছে, যেহেতু বাতাস বা বৃষ্টির কারণে গাছটা ঝুলে গেছে। আর ইদানিং অনেক দিন পরে, মানে অনেক দিন পরে আমি বের হয়েছি বাসার থেকে আর কি। এমনি সচরাচর আমার বের হয় না, মাঝখান দিয়ে জাস্ট একটা কারণে বের হওয়া হয়েছিল। তারপরে আমি লং টাইম বাসায়, আজকে মনে হয় সেই রোজার ঈদের সময় বের হয়েছি, তারপর আর বেরই হওয়া হয় নাই। আর এদিকে এত সুন্দর মানে বাতাস আসতেছিল, আর আমি এখানে বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ, মানে একদম সুকুন আর শান্তি। আর আজকে মনে হয় গাছও সব খুশি আর সুকুন তাদেরও ফিল হইতাছে, যেহেতু এত সুন্দর একটা বৃষ্টি আর এত সুন্দর একটা ওয়েদার। মানে অনেক গরম পড়ার পরে যে একটা বৃষ্টি নামে না, তখন যে কি ভালো লাগে। বাট আমার সারাদিন বৃষ্টি ভাল লাগে না, হুট করে একটু গরম পড়লে যে একটা বৃষ্টি হয়, তারপর আবার বৃষ্টিটা থেমে আবার নর্মাল ওয়েদার আইসা পড়ে। নর্মাল ওয়েদার বলতে কি, তেমন একটা গরমও না, তেমন একটা ঠান্ডাও না, মিডিয়াম লেভেলের। ওই ওয়েদারটা খুব ভালো লাগে। আর এদিকে আমি একটু ওইখান থেকে আবার তোমাদেরকে আমি একটু ফুঁকি দিলাম, মানে ক্যামেরায় আমি প্রথমে গাছগুলো নিচ্ছিলাম, তারপরে আবার আমি একটু মানে তোমাদের সামনে ফুঁকি দিলাম। এটারে ফুঁকি বলে না কি বলে, আচ্ছা যাই হোক। আর লেবু গাছের ঘ্রাণ তো আমার কাছে খুব ভালো লাগে, আর আমি লেবু গাছের কাছেই দাঁড়ায় ছিলাম। মানে এই বাতাসের একটা মানে অনুভূতি, তার ভিতরে আবার হলো লেবু গাছের একটা ঘ্রাণ, আবার একটা বৃষ্টির কিন্তু একটা মাটিতে পড়লে কিন্তু একটা ঘ্রাণ টাইপের আসে। তো মানে সব মিলে অনেক সুন্দর ছিল, মানে অনেক সুন্দর, কি বলবো। মানে ভিডিওতে দেখে তোমরা বুঝো না কি পরিবেশটা ছিল, একদম অস্থির একটা পরিবেশ, মানে এত সুন্দর পরিবেশ। মানে এর জন্য বারে বারে মন চাইছিল তখন আলহামদুলিল্লাহ বলি, মানে এত ভিতর থেকে সুকুন লাগতেছিল। আর আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, টাটা।